আচ্ছা, চলছে চলছে। আমি আনোয়ার ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা বাউল সমিতি এবং এর প্রতিষ্ঠাতা আমি। আমরা মূলত বাউল শিল্পী এবং দুস্থ বাউলদের নিয়ে কাজ করি এবং যাদের গান এই বাউলরা গেয়ে থাকে, বিশেষ করে আমাদের লালন শাহ, পাঞ্জু শাহ নিকট থেকে না, তাহলে ভয়েসগুলো আসবে না। শুরু থেকে আমি আনোয়ার ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা বাউল সমিতি এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমি। তো আমরা মূলত ঝিনাইদহ জেলার অধিবাসী। ঝিনাইদহ জেলা আমাদের বাউলের পূর্ণভূমি। এখানে জন্ম নিয়েছেন বিশ্ব বাউল সম্রাট লালন সাঁইজি এই হরিশপুরে। এখানে জন্ম নিয়েছেন পাঞ্জু শাহ, দুদ্দু শাহ এবং আমাদের লালন গুরু সিরাজ শাহ। এবং আমাদের বেড়বাড়িতে শুয়ে আছেন বাংলাদেশের আর একজন মরমী কবি পাগলা কানাই। তো মূলত আমাদের এই জেলাতে 5 জন মানুষের জন্ম এবং একই গ্রামে 3 জন এবং বেলতলাতে আর একজন, পাশাপাশি। তো আজকে আমরা দেখছি, আজকে আমরা আসছিলাম গতকাল পাঞ্জু শাহের ছেলে রফিক খন্দকারের 48তম ওফাত দিবস ছিল এবং পাঞ্জু শাহ স্মরণে আলোচনা সভা সাধুসংঘ ছিল। এই সাধুসংঘ আমরা এখন শেষ করলাম, সারা রাত ছিলাম এখানে। তো ওইখানে তো দেখ ওনাদের বংশধররা কিছু আছেন, ওনারা সেটা রক্ষণাবেক্ষণ করেন। তারপরেও আমার দৃষ্টিতে এখনও পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। লালন শাহ যদিও এই গ্রামে জন্ম, তো লালন শাহের সমাধি রয়েছে কুষ্টিয়াতে, কিন্তু ওনার ভিটা বাড়ি তো এখানে আছে। তো এটাও কিন্তু আজ থেকে 5-7 বছর আগেও অরক্ষিত ছিল। তো ইদানিং আমরা দেখি কিছু উৎসাহী মানুষ এটা নিয়ে কাজ করছে। এর সাথে আমরাও তাদের সাথে কাজ করি, আমরাও কয়েকবার আসছি ওনাদের উৎসবে। তো আর দুদ্দু শাহের অবস্থা আমরা তো দেখছি বেহাল অবস্থা। এখানে হয়তো কারোর নজর থাকে না, প্রশাসনের হোক বা আমাদের যারা এই কৃষ্টি কালচার নিয়ে যারা কাজ করে, তো এনাদের স্মৃতি যারা ধারণ করবে এই জাতীয় দেখছেন। আপনি ওনার কি হন? দুদ্দু শাহ মানে আমার বাপের দাদা। আপনার বাবার দাদা? বাবার দাদা দুদ্দু শাহর ছেলে একিম শাহের ছেলে আমার বাবা সেকেন্দার আলী শাহ, আর সন্তান নাম ফকির জন্ম। আপনার বাবারা কয় ভাই ছিলেন? 3 ভাই ছিলেন। আপনার বাবার আপনি কয় ভাই? আমার ভাইরা হলো আমরা 4টা, আমি ছোট। আচ্ছা, দুদ্দু শাহের কয় ছেলে ছিল? 1 ছেলে। একজনই, সেটা আপনার দাদা? দাদা হলো একিম শাহ। একিম শাহ। ওনার ছিলেন 3 সন্তান। 3 সন্তান। কে কে? ইয়াকুব আলী, ইশারত আলী আর সেকেন্দার আলী। আচ্ছা, তাহলে আপনার বাবাকে? আমার বাবা সেকেন্দার আলী। সেকেন্দার আলী। তা এখন মূলত আপনি এই মাজারটা দেখভাল করছেন? জি, আমি আমার বয়স যখন 14 বছর, তখন থেকে আমি প্রত্যেক বছরে মানে 2টো করে অনুষ্ঠান করতাম। আর আমি মানে ডিসি স্যারের কাছে এই অনুষ্ঠানগুলো হয় কোন মাসে? পয়লা চৈত্র আমি অনুষ্ঠানটা হয় 15 মার্চ ইংরেজি। আর একটা না, আপনি বাংলা ধরেন না ইংরেজি ধরেন? মানে বাংলা প্রতি বছর ঠিক থাকে না? না, ওই একই চৈত্র, পয়লা চৈত্র বাংলা ধরে। বাংলা পয়লা চৈত্র, ইংরেজি মার্চের 15 তারিখ পয়লা। সবসময় পড়বে না, এটা আপ ডাউন হয়। আচ্ছা, তাহলে আপনি ধরেন কোনটা, বাংলা না ইংরেজি? বাংলায় ধরা হয়। পয়লা চৈত্র ধরে করে। আচ্ছা, ভালো কথা। তো পয়লা চৈত কি ওনার উপাধ দিবস নাকি ওনার স্মরণে? না, ওনার উপাধ দিবস। ওটা উপাধ দিবস। আর একটা উৎসব কবে হয়? আমি কার্তিক মাসে করতাম, কিন্তু আমার অর্থ করি না থাকাতে, নাজেহাল অবস্থায়, তাও আমি পয়লা চৈত্র অনুষ্ঠান করতে আমার মিনিমাম 2 লাখ 3 লাখ টাকা খরচ হয়। কিন্তু আমি একজন বেশধারী ফকির, কিন্তু আমাকে কামাই করার সেই 1 টাকা নেই। আপনি বায়াত নিয়েছেন? আপনার গুরুপাঠ কোথায়? আমার গুরুপাঠ দহকুলায়, সাতসা খন্দকার, দহকুলায়। ও, খন্দকার। এরা তো আপনার পাঞ্জু শাহের বংশ? না, আমার গুরু যিনি, উনি খন্দকারের কাছে, ওদের কাছে মুড়ি দুদ্দু শাহ সিঁড়ি দিয়ে ওখানে খন্দকার, খন্দকার, তারপরে রাজ্জাক খন্দকার, কেরামত প্রফেসর, সব আমার গুরুর কাছে ওরা বায়াত গ্রহণ করেছে। কিন্তু ওরা ঘর দাবি করে খুনকার ঘর, কিন্তু দুদ্দু শাহ সিঁড়িতে ওরা বায়াত গ্রহণ করেছে। ভালো। তো এখন ধরেন এই দুদ্দু শাহের অনুসারী কি পরিমাণ ভক্তবৃন্দ কোথায় কোথায় কেমন আছে? অনেকেই আছে। দুদ্দু শাহের নিজ হস্তে ভক্ত যেটা, সেইগুলো
মারা গিয়েছেন। যা স্বাভাবিক, মারা গিয়েছে, কিন্তু তার ভক্ত আছে, তারা খুব একটা গুরুত্ব নেয় না, মানে ভক্ত তার ভক্ত, নাতি ভক্তর গুরুত্ব নেয় না। কিন্তু ডিসি স্যারের কাছে অনেকবারই গেছি, অনুষ্ঠান হলে পয়লা চোদ্দ অনুষ্ঠানটা হয়, ভক্তবিন্দু কি আসে? আসে, না অনেক গ্রামবাসী করে? গ্রাম অনেক দেশের থেকে লোক আসে, এটা ভারত থেকেও লোক আসে, অনেক ইয়ে হয়, মানে জাঁকজমক হয়। আমরা যতটুকু পড়েছি, বই পুস্তকে যতটুকু পেয়েছি, উনি তো একজন ভালো শিক্ষিত মানুষ ছিলেন। উনি দবিরুদ্দিন, ওনার ডাকনাম তো দুধদুষা, কিন্তু উনি ছিলেন দুধ মল্লিক বলা হয়তো না, হ্যাঁ আমি যতটুকু জানি। দবিরুদ্দিন বলা হয়তো, দবিরুদ্দিন বলা হয়তো, দুধ মল্লিক বলা হয়তো। এবং দুধ মল্লিক বলা হয়তো এই জন্য যে উনি অনেক ফর্সা ছিলেন, পরিষ্কার ছিলেন, এই জন্য দুধের মতো সাদা তো বলা হয়। ওনার এই অনুষ্ঠানটা করতে আমি সরকারি লোকের কাছে অনেক জায়গায় ছুটছি, কিন্তু কোনো জায়গায় আমি অবদান সেটাই এখন আমরা জানি এটা। তো যাই হোক, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব আপনাদের সাথে থেকে। জেলা প্রশাসক আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, বা আমাদের হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান আছে, ইউনো আছেন। তো সরকারিভাবে অনেক জায়গাতেই কিন্তু এখন এই যারা আমাদের এই সুফি সাধক, যারা সাধক আছেন, তাদের স্মৃতি সংরক্ষণ করার চেষ্টা করছেন। তো উনি যেহেতু আমাদের বাংলা বিখ্যাত তথা ভারতবর্ষের মধ্যে একজন নামকরা মানুষ ছিলেন দুধদুষা, তো ওনার স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন আমি মনে করি। তো আমরাও প্রশাসনের সাথে যোগাযোগ রাখবো। আপনার নামটা কি জানো? আমার নাম ফকির জন্টুসা। ফকির জন্টুসা। তো ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমরা চেষ্টা করবো। আমার নিজ বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার মধ্যে চাঁদপুর ইউনিয়ন দুর্লভপুর গ্রাম। হ্যাঁ, আমি শহরেই বসবাস করি, কিন্তু মনের টানে প্রতিবারই আমি এই হরিশপুরে আসি। খুবই ভালো, আপনি চেষ্টা করলে অনেক কিছু হবে, আপনাদের অনেক কিছু। রাত্রে খন্দকার বলল যে উনি অনেক কিছু করতে পারে, আমি ছিলাম, আমি ক্ষুদ্র মানুষ না, তারপরে আপনি চেষ্টা করবেন এই যে বাজারটা গম্বুজটা যাতে দেখি আপনার এটারে আমি সাধুগুরু, আপনার এটা নিয়ে আমি একটু কাজ করার চেষ্টা করব। হ্যাঁ, সাধুগুরু এসে দেখা যাচ্ছে যে ওই জায়গায় মানে শোয়া জায়গা আমি দেখি ব্যবস্থা করবো। আমি ডিসি স্যারের বলে দেখি আমি ব্যবস্থা করতে পারি, দেখবার আমি দেখবা না। জি জি, আপনি একসময় আসেন, জেনে দেয়, আমার নাম্বারটা রাখবেন, আমি আপনারা নিয়ে যাবো।